নয়, আমি বড় গরিব 3 দিনের না খাওয়া। 3 দিন আমার বাড়ি চুলো জ্বলে না, জ্বলে না। ওগো পথিক, আমি শুনলাম মদিনার যিনি গভর্নর, মদিনার যিনি রাষ্ট্রনায়ক, মদিনার যিনি রাষ্ট্রপতি, মদিনার যিনি অর্ধ পৃথিবীর খলিফা, হযরতে ওমর নাকি ভালো মানুষ, সে নাকি দয়ার মানুষ, মায়ার মানুষ। আমি তার কাছে যাচ্ছিলাম, ইতিমধ্যে আমার সঙ্গে আমার বিবি ছিল। আমার বিবির প্রসব বেদনা উঠে যায়। আমি আমার বিবিকে তাম্বুর ভিতরে বসিয়ে রেখেছি। হযরত ওমর তিনি আর দেরি মোটেও করলেন না, এক পা করে বাড়ির দিকে ছুটে চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, আব্দুল্লাহর মা, দরজা খোলো। বলে, স্বামী গো, দরজা খোলা আছে। বলে, বিবি রে, তুমি কি জান্নাত খরিদ করতে চাও? বলে, হ্যাঁ। তাহলে আর তোমাকে দায়ের কাজ করিতে হবে, তাই বুঝেন না? কি গো, তাই বুঝেন না? কি তাই কাকে বলে? এখন তো সব লাগে না, আগে লাগতো। আগে মা বোনদের 10টা 12টা করে বাচ্চা হতো, বাড়িতে খালাস হতো, দায়ী থাকতো। আর এখন পেটে যন্ত্রণা হতে দেরি, গঙ্গারামপুর হসপিটাল ভর্তি করতে দেরি না। ঠিক না? কথা কন না কেন? সিজার দেখেন, ডাক্তারের বোধের কিন্তু জীবনে সিজার পাবেন না, হয়তো কিঞ্চিত। আর মিলাদ, মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। কি বলছেন আপনারা বলুন? মৌলবীর বাড়ি কোনোদিন মিলাদ হয় না, ডাক্তারের বোর কোনোদিন সিজার হয় না। এ বাবা, ডাল মে কুছ কালা হ্যায়। এ মুসলমান গো, ভালো করে শুনে নিন। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন, বিবি রে, তোমাকে দায়ের কাজ করিতে হবে। মনে কোনো ঘৃণা নাই, কোনো অহংকার নাই, তাকাব্বুর নাই। তিনি তো অর্ধ জাহানের খলিফার বিবি, অর্ধ জাহানের মালিকের বিবি। তিনি তো আমিরুল মুমিনিন খলিফার বিবি, হযরতে ওমরের বিবি। কাপড় চোপড় যা লাগে নিয়ে নিলেন। আসলামকে ওমর ডাক দিয়ে বলে, আসলাম, বাইতুল মালের দরজা খোলো। বাইতুল মালের দরজা খুলে দেওয়া হলো। বলে, আসলাম রে, বস্তায় খেজুর ভরো, ময়দা ভরো, যার আছে লোড করো, আমার বোঝা আমার মাথায় তুলে দাও। আসলাম বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি আপনার গোলাম আসলাম থাকতে আপনি কেন বোঝা মাথায় নিবেন? হযরতে আমিরুল মুমিনিন বললেন, আসলাম রে, আমি যে দৃশ্যখানা দেখে এসেছি, আল্লাহর কাছে কিয়ামতের দিন আল্লাহ হয়তো আমাকে পাকড়াও করে ফেলবে। আমার বোঝা আমাকে তুলে দাও। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি বোঝা মাথায় নিয়ে নিলেন। বিবিকে সঙ্গে করে ওই ইহুদির কাছে রাত্রি চলে গেলেন। ইহুদির ওই তাম্বুর ভিতরে হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনার বিবিকে ঢুকিয়ে দিলেন। বিবির তম্বুর ভিতরে ঢুকে যাও। আর হযরতে ওমর তিনি আপনার পাথর দিয়া খা তৈরি করলেন। কাঁচা চুলো জ্বলে না, যত ফু দেয় তত ধোঁয়া বেরিয়ে যায়। কিছুক্ষণ পর বিবি, এই ছেলে, কি ব্যাপারে বাজারে টান দিয়েছে নাকি? বাদাম খাবা, ফুচকা? হ্যাঁ, এ মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহওয়ালা দিনওয়ালা ঈমানওয়ালা কলমাওয়ালারা শুনেলেন। হযরতে আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলেন, ও আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে বলে দিন আল্লাহ তার একটা পুত্র সন্তান দান করেছে। উনি বুঝতে পেরে গেলেন ইনি সেই নেতা, ইনি হলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ইনি হলেন অর্থ জাহানের মালিক। ও ইহুদি হযরত ওমর গাঁটখানা চেপে ধরলেন।
হযরত ওমর ওই ইহুদির হাত কানা ধরলেন। হযরত ওমর বলে, ভাই ইহুদি গো, আমাকে তুমি ক্ষমা করে দিও, মাফ করে দিও, আমি তোমাকে বুঝতে পারি না, তুমি মদিনার বাইরের লোক, আমি তো মদিনার মানুষের খবর নেই, আমি তো মদিনার বাইরের কোনো মানুষের খবর নিই না, তুমি আমাকে ক্ষমা করে দিও, আর আল্লাহ নস্তে তুমি আমাকে মাফ করে দিও। নেতাকারে কয় ও ইহুদি সঙ্গে সঙ্গে হযরত ওমর হাত কানা চেপে ধরলেন। ধরার পর আপনার ক্ষমা চেয়ে নিয়ে তিনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে। এ ছিল মুসলমানদের আদর্শ, এ ছিল মুসলমানদের নেতা, এ ছিল মুসলমানদের ব্যবহার, এ ছিল মুসলমানদের চরিত্র, এ ছিল মুসলমানদের আখলাক। আজকে 3 দিনের মসনদ পে মন্দির মসজিদ ভাঙো, মাদ্রাসা ভাঙো, মন্দির ভাঙো। মন্দির আজকে দেখলাম বিহারে ভেঙে দিচ্ছে, আজকে দেখলাম দিল্লিতে মন্দির ভেঙে চুরমার করে দিচ্ছে। তারা খালি মন্দির মসজিদ ভাঙে নাই, মন্দির মসজিদ মার্কাজ খানকা গোরস্থান কবরস্থান ঈদগাহ, তারপরে কি বলছে আপনার গির্জা গুরুদুয়ার পর্যন্ত তারা ভেঙে দিতে চাইছে বুলডোজার দিয়ে। ভারতকে মিসমার করে দিতে চাইছে, দেশকে বিক্রি করে দিতে চাইছে। কিন্তু ভারতের মাটিতে ভারতের হিন্দু মুসলমান শিখ ইসাই তারা এক বিন্দু রক্ত থাকতে এই ভারতকে কোনো দেশের হাতে তুলে দিতে চায় না, দেবে না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। ইংরেজ ভারতবর্ষের জমিনে 200 বছর রাজত্ব করেছিল। ভারতের মাটিতে তারা শাসন জারি করেছিল, ইংরেজি শাসন। তারা যখন ইসলামের বিরোধিতা করতে লাগলো, কোরআনের আওতায় বিরোধিতা করতে লাগলো, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর গজব দিয়ে দিল। আরে কোরআনকে নিয়ে যারা বিবৃতি দিবে, কোরআনকে নিয়ে যারা উল্টো পাল্টা বলবে, এ কোরআনকে নিয়ে যারা উল্টো পাল্টা গাইবে, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে বরবাদ করে দেবে, ধ্বংস করে দিবে। তার ছোট্ট প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দিই। দিল্লির জমিনে অসীম রেজা কোরআন থেকে 26টি আয়াতকে বাদ দিতে চাইলো, সুপ্রিম কোর্টে আপিল করা হলো। উলামা ইকরামরা গেলেন, বললেন ইওর অনার, যে আসমানের মালিক জমিনের মালিক আপনার আমার মালিক, তিনি এত সুন্দর করে গোটা পৃথিবীটাকে যিনি তৈরি করতে পারেন, ভুল নাই, সে আল্লাহ কোরআন তৈরি করেছে, এটা ভুল থাকতে পারে? সেই দিন বলেছিল সুপ্রিম কোর্টের আইনজীবী জাজম্যান বলেছিল, গো উলামারা, এ কোরআনের ভিতরে 26টা আয়াত কেন? কোরআনের ভিতরে একটা আয়াত ভুল হতে পারে না। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সেই অসীম রেজা বাড়ি থেকে বেরোতে পারে না। আজকে তারা কোরআনকে মিটিয়ে দিতে চায়। আল্লাহর নবীর জামানায় আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা কোরআনকে মিটিয়ে দিয়ে নবীকে মিটিয়ে দিতে চেয়েছিল, ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল। আল্লাহ সিজদায়, নবী সিজদায় পড়ে গেল, আল্লাহ তোমার দিন কি থাকবে না? আল্লাহ বলেন, নবী আপনি কোনো চিন্তা করবেন না, কোনো টেনশন নাই। কোরআনের মালিককে বলে তুমি, ইসলামের মালিককে বলে তুমি। নবী গো, যারা আপনাকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে জীবনকার মতন মিটিয়ে দিব, যাদের নাম লাউর মতন পৃথিবীতে কেউ থাকবে না। বলেন তো, আবু জেহেলের নাম কেউ লেয়? জোরে বলুন, লেয়? পৃথিবীতে বহু জাতি বহু ধর্ম আছে, কোন জাতির ছেলের নাম আবু জেহেল লিখেছে শুনেছেন আপনারা? কোন জাতির নাম দেখবেন, মানুষ নামাজ পড়ে না, রোজা করে না, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। তুই যদি বলেন তো পাকা আবু জেহেল রে, তো আপনার ঠুটনি উড়িয়ে দিবে। দিবে না? দিবে না? জোরে বলুন, ওই কথা বলেন, ঠুটনি ফাটিয়ে দিবে কেনা? তুই আমাকে আবু জেহেল বললি কেন? আবু জেহেল বললি কেন? এ বাবা, কেন নমাজ না পড়ুক, কিন্তু আবু জেহেল ও জানে যে 1 নম্বর হারামি মার্কা লোক ছিল আবু জেহেল। কি বুঝলেন? এটা প্রত্যেকটা জাতি জানে কিনা? ইসলাম মিটিয়ে দিতে চেয়েছিল, পারে নাই। এই যুগের বেঈমানদের
পারলেও চেষ্টা করলে পারবে না। তার কারণ হলো মুসলমান যতদিন পৃথিবী থাকবে, ইসলাম থাকবে, কোরআন থাকবে, মুসলমান থাকবে। কেন মুসলমান মৃত্যুর পরোয়ানা করে না, মরণের ভয় করে না? মুসলমান না জানে বেঁচে থাকলে আমরা গাজী, আর মরে গেলে শহীদ। আর শহীদ হয়ে যদি মরে যায় আল্লাহর জান্নাতে যেতে আমাদের দেরি হবে না। হযরতে ওমর, নবীর সাহাবারা কিরকম ছিল শুনলেন। নবীর সাহাবারা ইসলামের জন্য বিবিকে বিবাহ করেছে, সন্তানকে এতিম করেছে, নিজের জীবনের পরোয়া করে না। সে মুসলমান তো আমরা, জোরে বলুন ঠিক কিনা? সে মুসলমান আমরা নাই? কথা বলুন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান, ও মুসলমান গো, আমরা তো সেই মুসলমান। আল্লাহ নবীর সাহাবারা নবীর কতটা প্রেমিক, হাদিসের মধ্যে এসেছে আল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বললেন, অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না, মুত্তাকিন হবে না, পরহেজগার হবে না, দিনদার হবে না, আল্লাহওয়ালা হতে পারবে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। নবী কসম খেয়ে বললেন, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা ছেলে মেয়ে থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবে। সাহাবারা নবীকে কেমন ভালোবেসেছিলেন? হযরতে হানজালা নতুন বিবাহ করেছে, ফুল সজ্জার রাত, বাসর রাত্রি, ঘরে বাবা স্বামী স্ত্রী মধুর মিলন। নবী আমার ডাক দিয়ে বললেন, ও মদিনার যুবকেরা, ও তরুণেরা গো, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, ইসলাম থাকবে না। বলো। হযরতে হানজালার কানে পৌঁছে গেল। হযরতে হানজালার কানে যখন পৌঁছে গেল, সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে দিলেন। বিবির মায়া নাই, জীবনের কোনো মায়া নাই, তরবারি কেন হাতে নিয়ে নিলেন। রাসূলুল্লাহর দরবারে যাওয়ার জন্য তিনি বেরিয়েছেন। বিবি পেছন থেকে ডাক দিয়ে বলেন, স্বামী গো, ও আমার স্বামী, আপনি যাতে যান, আপনাকে মানা করব না, কিন্তু আপনি গোসল টুকুন করে যাবেন। হানজালা বললেন, বিবি রে, আমি কার জন্য গোসল করব? আমি কার জন্য বিবাহ করেছি? আমি আল্লাহ তার রাসূলের জন্য বিবাহ করেছিলাম, আমি আল্লাহ তার রাসূলকে মহব্বত করেছিলাম বলে। বিবি রে, আমি কার জন্য গোসল করব? না না না, আমি গোসল করতে পারবো না। আমি হানজালা যদি গোসল করতে যাই, ইসলামের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে গেল। জীবনের কোনো মায়া নাই, জীবনের কোনো মায়া নাই, বিবির কোনো মায়া নাই। নতুন বিবাহ করেছে, বাসর ঘরে বিবিকে ফেলে রেখে চলে গেলেন। জিহাদের ময়দানে কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। জাহান্নামের টিকিট ওই কাফেরদের হাতে ধরিয়ে দিলেন। হযরতে হানজালা তিনি শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ বললেন, ও সাহাবারা, যুদ্ধ থেমে গেল। মুসলমানদের সেই যুদ্ধে দামামা বেজে গেল, জয়লাভ হয়ে গেল। আল্লাহর নবী বললেন, ও সাহাবারা, লাশগুলোকে তোমরা একত্রিত করো, জমা করো। এই কথা যখন বলা, সমস্ত লাশগুলোকে দাফন করার ব্যবস্থা করো। ইতিমধ্যে হানজালার বিবি চলে গেল। বলে, নবী গো, আমি জানি হানজা যারা শহীদ হয়ে যায় তাদের কোনো রকম কোনো গোসল করানো হয় না। নবী গো, আমার স্বামী হানজালাকে দয়া করে গোসল টুকুন দিয়ে দেবে। বিশ্ব নবী সাহাবাদেরকে বললেন, সাহাবারা, আমার হানজালার লাশটা খোঁজার ব্যবস্থা করো। চতুর্দিকে তিনি খুঁজে দেখলেন,
কোথাও পাওয়া গেল না। কিছুক্ষণ পরে নিচে আকাশের দিকে লক্ষ্য করলেন, পানি টোপে 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 নিচের দিকে পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে কি সুবহানাল্লাহ বললেন না? কি আপনাদের গুনাহ হবে সুবহানাল্লাহ বললেন নাকি? ও বলছে আসতে। মুসলমান দরদি ও আল্লাহ ওয়ালা, হযরত খানজালার লাশটা নবীর সামনে হাজির। বিশ্ব নবী বলেন, খানজালারে জীবনের কোনো মায়া নাই, জীবনের কোনো দাম নাই। নতুন বিবাহ করলি, নিজের বিবির দিকেও মায়া করলি না, নিজের জীবন পরোয়া দিলি না। আজ ইসলামের জন্য জীবনটুকুন দিয়ে দিলি, কোরআনের জন্য নবীর জন্য জীবন দিয়ে দিলি। নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। রাসূলুল্লাহ বলেন, ও খানজালার বিবি গো, আমার আল্লাহ হানজালার বোন এত খুশি হয়ে গেছে, এত খুশি হয়ে গেছে। আমার আল্লাহ তাকে দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল দেন না, হাউজে কাউসারের পানি দ্বারা গোসল দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সাহাবারা, আমার হানজালাকে দাফনের ব্যবস্থা করো। খবরদার, আমার হানজালার লাশের সঙ্গে কেউ বেয়াদবি করবে না। হযরত হানজালাকে যখন দাফন করা হবে, নবী আমার হানজালার দিকে লক্ষ্য করে দেখে রাসূলুল্লাহ মুচকি মুচকি হেসে যায়। সাহাবারা বললেন, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন হানজালার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছিলেন, কি ব্যাপারে একটু আমাদেরকে একটু শোনাবেন না? রাসূলুল্লাহ বললেন, ও সাহাবারা শোনো, হযরতে আমার হানজালাকে যখন আপনার দাফন করা হয়, সেই সময় আল্লাহর রহমতের জান্নাতের হরেরা আমার হানজালাকে নিয়ে টানাটানি করতেছিল। আমি নবী দেখি আর মুচকি মুচকি হেসে যায়। সাহাবারা বললেন, রে আজকের এই মৃত্যুটা আমি হানজালার মতন যদি হয়ে যেত, আমার নসিবটা খুলে যেত, আমার ভাগ্যটা খুলে যেত। আজ আমি আপনাদেরকে বলবো, মুসলমান ও দেনাজপুরওয়ালারা, আজকে ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর প্রেমিক, তারা নিজের জীবনের মায়া করে না, তারা যাদের বিবির মায়া করে না, সন্তানের মায়া করে না, তারা ইসলামকে টিকিয়ে রেখেছে, কোরআনকে টিকিয়ে রেখেছে। আজ আমি আপনাদেরকে বলবো, আজকে গোটা বিশ্বের মাটিতে বেঈমানরা যদি মাদ্রাসা, মসজিদ, মারকাত, খানকা, কোরআনের ওপর আক্রমণ করে, আমরা এক বিন্দু রক্ত থাকতেও ছেড়ে দেব না। একটু হাতটা উঁচু করে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলেনি, ওরা মনে মনে করছে যে তুললে মনে হয় বিপদ, বিপজ্জনক বর্ডার। বরঙ্গের লোক, কি এটা বরং তো নাকি? বরং গোকুলপুরের লোক, সীতাহার বরং গোকুলপুরের লোক যারা তুলল তারা জিতল, আর যারা তুলল না হেরে গেল। ওরা মনে করে মৌলবি দেখতে পাবে না, কিন্তু বরং গোকুলপুর, সীতাহারের লোক, দিনাজপুরের লোক, এরা তো চালাক মালবাপ। বদনা বোঝেন না? বদনা বুঝেন? বদনাই করে পানি নিয়ে মাঠে গেলছে কি করতে? পায়খানা করতে। পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি সব পড়েছে। যে কি রে, কালকে আজিজুল মৌলভী মুর্শিদাবাদ থেকে এসে ঠকাইতে পারলো না, আরে বদনা তুই ঠকিয়ে দিলি, তো দাঁড়া কালকে কি করে ঠকাস? বাবা তারপর দিন বদনাই করে পানি নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বলে আজকে আগে পানি খরচ করব, তারপরে পায়খানায় যাব। আচ্ছা বলেন না, আজকে ঠকলো না জিতলো? আজ ঠকলো তো, যারা হাতটা তুলে দিল তারা ঠকে জিতে গেল, আর যারা তুললো না তারা ঠকে গেল।
তাই আমি আবার আপনাদেরকে বলবো, হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহর কোরআন এবং হাদিস এবং দিনকে টিকিয়ে রাখার জন্যে প্রয়োজন হলে বিবিকে ব্যয় করে দিব, প্রয়োজন হলে সন্তান এতিম করে দিব, তারপর ইসলামের ক্ষতি হতে দেব না। আর একবার হাতটা তুলে দিয়ে বলুন না ইনশাল্লাহ। এখনো কিছু লোক আধখান তুলেছে, আধখান তুলেনি। ও মনে করছে মৌলবি দেখতে পাবে না। হে বাবা, এই মৌলবি দেখতে না পারলাম তো কি হলো? যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝেন কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানেছ। তোমার চোখে দেখে যাবে না পাখি, আমি জানি কি মুসলমান গো সকলের কাছে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যাবে না। সকলের কাছে চালাকি চলবে, আমার আল্লাহর কাছে চালাকি চলবে না। যারা হাতটা তুলে দিলেন তারা জিতে গেলেন। এটা আমার কথা নয়, আল্লাহর কোরআন বলে দিয়েছে। 22 পারা সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ ঘোষণা করে দিয়ে বললেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো, ওই বড় অঙ্গকুঞ্জ মাদ্রাসায় বক্তা আজিজুল মুর্শিদাবাদ থেকে এসে বলেছিল, আল্লাহর প্রেমিক কারা, কোরআনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, তারা হাতটা তুলো। তারা এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। আজকে মুসলমান শুনেলেন, এই মাদ্রাসায় 2 জন কোরআনের হাফেজে, কোরআনের মাথায় পাগড়ি পরানো হবে। আজকে বেঈমানরা হাজার চেষ্টা করুক না কেন কোরআনকে শেষ করতে পারবে না। ইংরেজ বেঈমান কোরআন কিনতে চেয়েছিল, পয়সার বিনিময়ে কিনে নিতে চেয়েছিল। এরকম বড় মাদ্রাসায় চলে এলো, এসে বললো, ওগো মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কারা? বলে আমরা। বলে কি হলো? বলে আপনাদের কোরআন গালা পুরনো হয়ে গেছে, আমরা নতুন করে ব্যান্ডিং করে দিয়ে যাব, কোরআন গালা আমাদেরকে বিক্রি করে দেন। সেক্রেটারি বিচক্ষণ মানুষ বলল, বেঈমান ইংরেজের দল, কোরআন নিবি? কাগজের কোরআন নিয়ে যাও। বলে কি ব্যাপার? বলে বেঈমান রে, আমার এই গোকুলপুর এই বড় মাদ্রাসায় কোরআনের মেশিন আছে, তুই জানিস? কি গো, কোরআনের মেশিন আছে না নাই? জোরে কোন আছে না নাই? বলে কোরআনের আমার মেশিন হয়। বলে গাপ। বলে দেখবি? বলে গান দেখবো। বলে কই দেখবি? বই দেখাও দেখি। এই দেখাও তো কিছু বলা। সেক্রেটারি ডাক দিয়ে বলে, আই রে বাবা আব্দুর রহমান, ও বেটা 1 থেকে 10 পড়া পর্যন্ত শুনিয়ে দে। বলে আব্দুল জব্বার বেটা রে, তুই 10 থেকে 20 পড়া পর্যন্ত শুনিয়ে দে। আব্দুল সুবহান, আরে বেটা 20 থেকে 30 পড়া পর্যন্ত শুনিয়ে দে। গট 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 করে যখন শুনিয়ে দিল, ইংরেজ বলো সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। এ কোরআন মুসলমানেরা সেনার ভিতরে ভরে নিয়েছে। আজকে আমি আপনাদেরকে বলবো, অবাক করে একটা ঘটনা। এই দেখেন কি 2-3-4 দিন আগে আমার মুর্শিদাবাদ জেলা ডোমকুল সাব ডিভিশনের ভিতরে মুসাবাকা হয়ে গেল, কোরআনের তাফসীর হয়ে গেল, কোরআনের প্রতিযোগিতা হয়ে গেল। 5 জন ছেলে কোরআন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেল। এরকম করে একটা এতটুকুন বাচ্চা, যার মাত্র 5 বছর বয়স, এতটুকুন একটা বাচ্চা, তাকে বলা হলো গোটা কোরআন শোনাও। ও মুসলমান
মুসলমান গো, হাজার হাজার মানুষের সামনে ওই অতটুকুন বাচ্চা একবারে আলিফ লাম মিম থেকে শুরু করে নাস পর্যন্ত আল্লাহু আকবার গট 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 করে শুনিয়ে দিল। আমি বললাম বলে বেঈমান ইংরেজের দলেরা, ও ইহুদির দলেরা, ও দেশের মুসলমান কোরআন শরীফের বিরোধীরা, আমি তোদেরকে বলবো তোরা কিয়ামত পর্যন্ত কোরআনকে শেষ করে দিতে পারবি, কোরআনের কাগজকে শেষ করে দিতে পারবি, কিন্তু মুসলমানের বুককে চিরে কোরআন বের করতে পারবি না। এই কোরআন এমন একটি কিতাব যে কোরআনকে দেখলে নাকি, পড়লে নাকি, চলে নাকি, হাত দিলে নাকি, যে কোরআনে সাহায্য করলে পর্যন্ত নাকি। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি লক্ষ 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 টাকা করে কোরআনের জন্য বলি। গতকালকে আমার নদিয়া জেলার দেবগ্রাম রাধাকান্তপুরে জালসা ছিল। মুসলমান গো, 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা পর্যন্ত মুসলমানরা দিয়েছে মাদ্রাসার জন্য। প্রায় 45 গাড়ি বালি পাথর টাকা আল্লাহ ওনার গুণ নিয়ে দিল। প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা আদায় হয়ে গেল। আমি বলবো একদিক দিয়ে বেঈমানরা মাদ্রাসা মসজিদ ভাঙবে, একদিক দিয়ে কোরআনকে ভাঙার চেষ্টা করবে, আর আরেক দিক দিয়ে মুসলমানরা তৈরি করবে ইনশাল্লাহ। তাই আমি বলি বাপ, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়। আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। ও মুসলমান গো, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি জ্বালো ডোবায় না। তাই আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা তুলে বলবি হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। আমি আপনাদের কাছে 50,000, 30,000, 20,000, 1 লাখ টাকা করে চাইব না। আমি জানি বরঙ্গের মাটিতে দিতে পারবি, গোকুলপুরের মাটিতে দিতে পারবি। এদেশের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। তাই আমি আপনাদের কাছে একবার তাকবীর দেব, মাত্র 10 টাকা করে 1000 টাকা। বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি 10,000 টাকা দিয়ে দেব। আমি একবার তাকবীর দিব পাম। এই মজলিসের সর্বপ্রথম একজন আল্লাহর কোরআনের মহব্বতে 10,000 টাকার দাতা। একবার বলি নারে তাকবীর। ইনশাল্লাহ সর্বপ্রথম একজন আল্লাহর পেয়ারা বান্দা কোরআনের মহব্বতে বলে হুজুর আমার মা কবরে চলে গেছে, জনম দুঃখিনী মা, বাপ কবরে চলে গেছে গো হুজুর। ওই মা বাপের নামে আমি 10,000 টাকা দিব। এমন কোন আল্লাহর একজন দরদি বান্দা হবে না, এমন কোন মুসলমান হবে না বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। সর্বপ্রথম 10,000 টাকা। ও মুসলমান, আল্লাহু আকবার। মাদ্রাসার পাশে একটা জমি কিনেছে, জায়গা কিনেছে 8 লাখ টাকা দিয়ে বাবা। মাদ্রাসায় পুরো টাকা ঋণ রে বাবা, বহুত ঋণ বাবা। আর আল্লাহ দিনে ঋণ থাকবে হতে পারে না, আল্লাহ তো ভালো রাখবে না। তাই আমি বলি বাপ, এই মজলিসের ভিতরে কোনটা সুবহানাল্লাহ, আসুন গো একটু মুসাফা করেলি। আবুল কাসেম সাহেব আল্লাহ আপনাকে বড় করুক, আল্লাহুম্মা আমিন। দেখেন আমার ভাইজান 10,000 টাকা, আল্লাহুম্মা আমিন। কে লিখছে? আবুল কাসেম। আপনার নাম?
অমর আলী মাশাআল্লাহ, আবুল কাসেম ওমর আলী দুজন গছিল, 10 করে দেখো 2 জন দিল। আরো দোয়া করে আমি দুজনের কারণ আল্লাহ তাদের দিও তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এ ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আরো দোয়া করি আমি তাদের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। একটু বসেন, এই মজলিস ভেঙে যদি আপনারা কেউ চলে যান আমি জানবো আপনি ইসলামের দুশমন, আপনি কোরআনের দুশমন, আপনি ইসলামকে ভালোবাসেন না, কোরআনকে ভালোবাসেন না। বিনা কারণে যদি কেউ উঠে চলে যান, জি বিনা কারণে, সুতরাং আপনারা কেউ যাবেন না। একটু বসুন, আমি কষ্ট আপনাদেরকে দেব না, আমি তাড়াতাড়ি সারবো ইনশাআল্লাহ। আমাকে বাড়ি যেতে হবে, বহুদূর বাড়ি বাবা। তাই আমি আপনাদেরকে বলি, এই দেখেন আল্লাহর 2 জন বান্দা 10 করে হয়ে গেল। নাম্বার 3 আর একজন আল্লাহর বান্দাকে বলবো, আয় দরদি সুবহানাল্লাহ, মিজানুর রহমান, মিজানুর রহমান তিনি 10,000 টাকা, 4,000 টাকা নগদ আর 5-6,000 টাকা বাকি। আল্লাহ তুমি তার নেকিতে করো না গো ফাঁকি। আল্লাহ তুমি মিজানুর জানে মালে বরকত দিও। আল্লাহ রবে যারা বান্দা মিজানুর গো ছিল, 10,000 টাকা তোমার বান্দা গদা নিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার, ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। আরো দোয়া করে আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। সতর গফারো তুমি ওগো ভাগবারি, আর মিজান নেকিরি পাল্লা করে দিও ভারী। মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। কত টাকা কত থেকে চলে যায়। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, কেন দিবেন না বাবা? আমাদের মুর্শিদাবাদ জেলার ঘটনাটা বলি রে বাবা। এবারই ঘটে গেল ওই মুর্শিদাবাদ জেলার শমশেরগঞ্জ থানা, গ্রামটার নাম হলো তারানগর গ্রাম। ওই গ্রামটা এই সময় তারা কোটি কোটি টাকার মালিক, 2 তলা 3 তলা বাড়ির মালিক, মার্বেলটা দিয়ে এসে লাগানো বাড়ি, গোটা গ্রামকে গিনাম আল্লাহ পানিতে ওই বাংলাদেশের বন্যা বাংলাদেশের পদ্মায় নিয়ে চলে গেল। যারা এই টাইমে কোটি 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 টাকার মালিক, আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক, আল্লাহ সব পারে। তাই তো কবি বলে নদীরে কোল ভাঙে ও কোল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদুসারে তুই ফকির সন্ধ্যাবেলা, হতে পারে না? জোরে বলুন। তাই আমি বলবো বাপরে মারাত্মক পয়েন্ট চলে এলো। 3 নম্বর 10,000 টাকা হলো। 4 নম্বর আসমানি কেতাব, যে কেতাবটার নাম হলো কোরআন। তৌরাত জবুর ইনজিল লাস্ট ফিনিশিং হলো কোরআন। এ কোরআনের এত মর্যাদা, এ কোরআনের এত দাম, এ কোরআনের এত মান, এ কোরআনের এত দাম। এক একটা মক্কর, এক একটা জের, এক একটা পেশের বদলে আল্লাহ একটা একটা করে নেকি দিয়ে দেবে। তাই আমি বলি বাপরা, এই বদলের ভিতরে 4 নম্বর আর একজন আল্লাহর বান্দা বলে, হুজুর গো আমার কাছে জান আছে মাল নয়, আমার বাপ চলে গেছে, আমার কলিজার সন্তান চলে গেছে, আমার জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে, মা অসুস্থ আছে। ওই মায়ের নামে আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা দেওয়ার আল্লাহর বান্দা হবে না। এবার বড়ঙ্গের মানুষ
গোকুল চোখের মা, গোকুলপুরের মানুষ। 4 নম্বরে আসমানি কেতাব কোরআন, তার মর্যাদা এত বেশি। 4 নম্বরে হাতটা উঁচু করে দেবেন যিনি, আল্লাহ তার মর্যাদা ইহকাল পরকাল, হাসর নাসর মিজান কবর ফুলসিরাতে আল্লাহ বাড়িয়ে দেবে তার বেশি। তাই 4 নম্বরে। আর একজন আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা। কি গো, ইনশাল্লাহ হবে না? না ইনশাল্লাহ। ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাল্লাহ দেখায়। কোন মুসলমান, মুসলমান শুনে নিন ভালো করে, কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি ফুকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় তো কেঁপে যার নম্রত সদাই, খোদার হুকুম আসিবে প্রভুর আদা। বড়ই থাকলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। মুসলমান গো, এ জীবনের কোনো মূল্য নাই, দাম নাই, হে আছি ওই নাই। আমাদের চোখের সামনে কত বক্তা মারা গেল, রাস্তায় যেতে যেতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। কত দর্শক জালসা শুনতে এসে মারা যায়, কত শ্রোতা মারা যায়। একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। ভারতের মাটিতে ওই হায়দ্রাবাদ বলে একটা জায়গা, সেখান থেকে 43 জন মক্কা রওনায় দিলেন। মক্কা পাড়ি দিয়ে কাবা শরীফ বাইতুল্লাহ শরীফ তওয়াফ করলেন, সাফা মারওয়া ধরলেন। মদিনার কাছে তারা যাবে, মদিনার কাছে পৌঁছাবে, এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। 43 জন মানুষ তারা ফিরে এলো না। তারা যদি মনে করত আমরা মারা যাব, তাহলে জীবনও কোনোদিন তারা যেত না। বাপরে, এটাই বাস্তব সত্য। আল্লাহ নবীর দিনকে বাঁচানোর জন্য একটু হাতটা যারা উঁচু করে দেবে, আল্লাহ এর বদলা দুনিয়া জমিনে দিবে এবং কবরে পর্যন্ত দেবে, হাসর নাসর মিজান ফুলসিরাত পর্যন্ত নিয়ে দেবে। তাই আমি বলবো বাপ, 3 নম্বর 10,000 হয়ে গেল। আর একটা আল্লাহর বান্দা এতগুলা মানুষের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে 4 নম্বরে 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা তোলা যাবে না। নাই এবার হবে না ইনশাল্লাহ। বলুন, আপনারা বাড়ি গেলেন, বাড়িতে যাওয়ার পরে বাড়ি যাবেন তো, না যাবেন না? এখানে থাকবেন, আজ বাড়ি যাবেন, বাড়ি যাবেন। বাড়ি যদি যান, বাড়িতে গিয়ে ছেলের অসুখ মেয়ের অসুখ, ডাক্তারের কাছে চলো। ছুটতে ছুটতে গঙ্গারামপুর নয়তো বালুরঘাট চলে গেলেন। ডাক্তার বলে এই করো ওই করো, 1000 টাকা চলে যাবে। কিন্তু রাসূলুল্লাহ বলে গেলেন আস-সাদাকু তারাদুল বালা, সাদকা করলে বালাগুলা দূর হয়ে যাবে। তাই আমি বলি মুসলমান গো, মা জনম দুঃখিনী কেমন শুনেলেন? মায়ের পেটে যখন বাচ্চা এসে যায়, মা খেতে পারে না, ঘুমাইতে পারে না, শুতে পারে না। মায়ের একটা দিন একটা রাত, একটা বছর হয়ে যায়। ওই মায়ের যখন নমাজ নদীর সময় হয়ে যায়, অপারেশন থিয়েটারে যখন চলে যাবে, থরথর করে কাঁপে, কাঁপতে কাঁপতে প্রেশার হাই হয়ে যায়। অনেক মা সঙ্গে সঙ্গে হার্ট ফেল করে মারা যায়। কিন্তু ওই মা স্বামীকে ডেকে বলে গোপনে, স্বামী গপ
চলতে গিয়ে যদি কোনো রকম ব্যথা পেয়ে থাকেন, কোনো রকম যদি বেদবি হয়, আপনি দয়া করে আপনি আমাকে ক্ষমা করবেন, মাফ করে দেবেন। আর আমার কলিজান সন্তানদেরকে রেখে গেলাম, তাদেরকে একটু লালিত পালিত করবেন গো স্বামী। শরীরটা মোটেও ভালো না, অপারেশন থিয়েটারে চলে গেল। ওই মায়ের পেটের বাচ্চা যখন ভূমিষ্ঠির সময় হয়ে যায়, বিজ্ঞানিকরা বলে ওই মায়ের কলিজাতে সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়। আপনারা তিনজনা ওঠার লেগে আপনারা খালি গল্প করছেন নাকি? যান যান, আপনারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, যান। আর আমার বাবা জীবনেরা, ও আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা রাম, দিনের প্রেমিকেরা, নবীর প্রেমিকেরা, ইসলামের প্রেমিকেরা, কিন্তু শুনেলেন ওই মায়ের যখন বাচ্চার ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে যায়, বিজ্ঞানিকরা বলে মায়ের কলিজাতে সন্তান নিয়ে তো জোরে লাথি দেয়, মায়ের কলিজা ফেটে রক্তর ভূমকানি দিয়ে মায়ের শরীর দিয়ে কেজি কেজি গামলা গামলা রক্ত ঝরে যায়। ওই বিজ্ঞানিকরা বলে ওই লাঠিটা যদি কোনো পুরুষকে মারা হতো, পুরুষের কলিজায় মারা হতো, বিজ্ঞানিকরা বলে সেই পুরুষ সঙ্গে সঙ্গে কিন্তু মারা যেত। সেই জনম দুঃখিনী মা, যাদের অসুস্থ, যাদের মা কবরে শুয়ে আছে, ওই মায়ের নামে এমন কোনো দরদি বেটা নাই, এমন কোনো দরদের সন্তান হবে না। আল্লাহর কোরআনের মহাব্বতে 10,000 টাকা দিয়ে বলবি, হুজুর আমার কাছে জান আছে, আমি পরে মাল অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা 1 বছরে দিয়ে শোধ করব। কি গো? আর একটা লোক এতগুলা মানুষের ভিতরে 4 নম্বরে কোরআনের মর্যাদাকে বাড়িয়ে দেওয়ার জন্যে, কোরআনকে টিকিয়ে রাখার জন্যে আসমানি কিতাব 4, তাওরাত, জবর, ইনজিল, লাস্ট ফিনিশিং কোরআন, ওপরে নিচে ডানে বায়ে সামনে, জি মাদ্রাসা কমিটি সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি সকলকে মিলে বলবো 10,000 টাকার একজন দরদি চাই। কি দেবেন না? হবে না ইনশাল্লাহ? যাও তফসির আলী দিলাম। তফসির আলী তোমার বান্দা কোথায় বসেছিল? তোমার পেয়ারা বান্দা 10,000 দিল। আহারে দরদের বান্দা ছিল এখানেতে, 10,000 দিল টাকা মাদ্রাসা বানাতে। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। চোখের পলকে তুমি হতে পারো লাশ, হতে পারে না? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে হবে বিদায় তোমারই নিশান। হবে এলাল, হবে এলাল তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এ বাড়ি থাকবে পড়ে, রবে না আর সাথে জোড়ে। খালি হাতে যাবি তুমি ময়না কবরে। কবরেতে গিয়ে দেখো বন্ধু নাই মিলে, মিলবে বন্ধু কোথায় তোমার কবরেতে? কোরআন, কোরআন তোমায় সাক্ষী দিয়ে নিয়ে যাবে তোমায় জান্নাত। কোরআন তাই দেখেন 4 নম্বর হয়ে গেল 10।
আমি একটা কথা বলবো বাবা, ইসলামের খুঁটি 5, নামাজ 5, হাতের আঙ্গুল 5, আজান 5। সুতরাং আমি আপনাদের ভিতরে আর একজন দরুদিকে 10,000 টাকা দিয়ে আমি 5 নম্বর দরদি দেখতে চাই বাবা। এ বাপ, আর একটা মাত্র 10,000 টাকা হবে না বাপ? ইনশাআল্লাহ। দেখে মর্দে মুজাহিদ, মর্দে মুজাহিদ। দান টাকা সবাই করতে পারে না, এই জায়গা দরকার। দিল ভালো যার, দুনিয়া ভালো তার। জান্নাতে ওই ব্যক্তি যাবে না যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে তারা কৃপণ বখিল, তারা আল্লাহর জান্নাতে জীবনও যেতে পারবে না। বখিলতা নয়, আর সেই ইনকাম করার কোনো মূল্য নাই। যে টাকায় গরিব, যে টাকায় মাদ্রাসা মসজিদের কোরআনের খিদমতে লাগে না, সে টাকা ইনকাম করার কোনো মূল্য হয় না। তাই আমি আপনাদেরকে বলবো 5 নম্বরে আর একজন দরদি গো, মাত্র 10,000 টাকার দাতা। যা হোক, আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না। এখানে যারা আছেন, আপনারা যারা আছেন বসে, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, সবাই মিলে একবার হাত তুলেন তো, দিয়ে বলেন যে হুজুর, থামেন এখন, সবাই মিলে হাত তুলবেন একসাথে, বলে হুজুর আমাদের 10,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি, ক্ষমতার কারণ নাই। সবাই মিলে হাত তুলেন। যাতে মাতাল হইল তাহলে ঠিক। আমরা নবীর দেওয়ানা টাকা দেব না, আমরা নবীর দেওয়ানা নামাজ পড়ব না, আমরা নবীর দেওয়ানা কোরআন পড়ব না, আমরা নবীর দেওয়ানা দান করব না। আমি আপনাদেরকে বলি বাবা, আর মাত্র 5 নম্বরে একজন দরদি গো, এই মজলিসের ভিতরে একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। এ বাপ, মানুষকে ঘ্যাম দেখিয়ে, অহংকার করে, তাকাব্বুর করে দাম আছে? দাম আছে? এই আছে ওই নাই। সাদের গাড়ি সাদের বাড়ি রইবে পড়ে দুনিয়ায়, আসল বাড়ি যেতে হবে কবর মাঝে শুইয়া। জোগাড় কিছু করেছো বন্ধু, কবরে দেয় লইয়া, না হলেতে তোমার জন্য কবর রইবে পড়িয়া। ও বন্ধু দরদি গো, ও আল্লাহওয়ালা গোলামেরা, ও নবীর উম্মতেরা, আমি 4 নম্বর পেয়েছি। 5 নম্বর 10,000 টাকা আবেদন রেখে দিলাম। আমি আপনাদের কাছে 10,000 টাকা চাইছি না। আমি আপনাদের ভিতর থেকে দরদি 5 জন দরদিকে বলবো বাবা, যে টাকা মাত্র 5,000 5,000 করে টাকা আমি আপনাদের ভিতরে 5 জন দরদিকে দেখবো। 10,000 দিতে হবে না, 10,000 আপনাদের কাছে ভারী হয়ে গেছে, কষ্ট হবে, তাই আমি কমিয়ে দিলাম। মাত্র 5,000 করে টাকা আমি 5 জন দরদিকে বলবো। খায়রুল ইসলাম 5,000, 2,000 টাকা নগদ, 3,000 টাকা বাকি। জোরে বলুন না নারে তাকবীর। আল্লাহর প্রিয় বান্দা খায়রুল ইসলাম ছিল, 5,000 টাকা তোমার বান্দা গোদা নিল, নগদ 2 বাকি 3 মিলে 5 হলো। আল্লাহ তুমি খায়রুল ইসলামের দান কবুল করে নিও। ভাই আপনারা উঠবেন না, একটু বসুন। আল্লাহর প্রিয় বান্দা খায়রুল ইসলাম ছিল, বাবা মায়ের কথা ছেলের মনে হয়ে গেল, জানি না তার মা বাবা আছে কি হালতে, উদ্ধারিয়ে নিও তুমি দানের বদলে। আপনাদের দিনাজপুরের কিছু লোকের অভ্যাস খারাপ জানেন, এদেশের লোক খুব একটা ভালো লাগে। আমাদের মুর্শিদাবাদে জানেন তো, জালসা শুরু হলো, বসে গেল, আদায় শুরু হয়ে গেলে একজনও ওঠে না। আপনাদের আদায় শুরু হলে শয়তান ওদের পাছাতে গুতা মারতে শুরু করে দেয়। শয়তান ওদের পাছায় লেগে যায়, মানে ওরা তো দিবেই না, আবার মজলিসকে নষ্ট করে। এরকম 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 বদমাইশ কিছু লোক আছে না নাই? জোরে বলুন, এই কথা বলুন, আছে না নাই? আছে, বুঝলে হবে না। দরদি আমার ভাই, হ্যাঁ যেতে হবে, মানুষের প্রয়োজন আছে, জরুরি,
জরুরিয়াতের প্রয়োজন। জরুরিয়াত বলতে গেলে পোশাক পায়খানা দরকার। এখন তো মাঠে ঘাস কাটতে যাবে না, মাঠে ধান কাটতে যাবে না, গম পুড়তে যাবে না, তো দোকানে আজার মারতে যাবে, বাজারে আড্ডা মারতে যাবে। কি বুঝেন আপনারা বলুন? এটাই ওরা মনে মনে যে দোকানটা থাকবে না, তাদের দোকান থেকে কিছু কিনে গেছ। এই বাবা শয়তানের আখড়া। যা হোক, আমি আপনাদের কাছ থেকে 10,000 টাকা চাইছি না বাপ, আমি মাত্র 5 জন দরদিকে বলবো, দরদি ভাগ্যবান যিনি 5,000 করে টাকা। এই দেখেন হযরত খায়রুল ইসলাম সাহেব, তিনি 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মালে বরকত দিও, ও আল্লাহ তুমি ধন সম্পদ বাড়িয়ে দিও, আল্লাহুম্মা আমিন। কারো ভরসা ছোরে মন কেসর এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে গো কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা। কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকি দিচ্ছে গো খবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বৈশা করিবে কানন্দ, ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে গো খবরের মাটি। হে মুসলমান, খবর তো প্রতিদিন ডাকে, খবর বড় ভয়ানক ভয়ঙ্কর বাবা। ওই কবরে যারা গেছে তারা কোনোদিন ফিরে আসেনি, আমরাও কোনোদিন ফিরে আসবো না। ওই কবরে কিছু নিয়ে যেতে হলে আল্লাহর দিনের উপর দাঁড়িয়ে থাকতে হবে রে বাবা। তাই আমি বলবো, ও গোকুলপুরের মুসলমানেরা, বড়ঙ্গের মুসলমানেরা, তেনাজপুরের মুসলমানেরা, আল্লাহ ওয়ালারা, আমি আপনাদের কাছে 5,000 করে টাকা, আমি 5 জন দরদিকে বলবো। ফয়জুদ্দিন 10,000 হবে না ভাই? যদি ভাই, ও ফয়জুদ্দিন ভাই শুনেন শুনেন গো, আমি মুসাফির মানুষ, আমার কথাটা মানবেন না আপনি? কিয়ামত পর্যন্ত দান আপনার ফুরাবে না। আপনি পরে দিবেন, থেমে দিবেন, আস্তে আস্তে দিবেন, অল্প অল্প করে দিবেন। 10,000 টাকা দিয়েন, 2,500 টাকা দিলেন নগদ, আর 7,500 টাকা পরে দিবেন। বলুন ইনশাআল্লাহ। জোরে বলি না রে তাকবীর। এরা ভয়ে তাকবীরটাও দিছে না, টাকা লাগবে বলে গো। এ কোন দেশের মানুষেরা গো? জোরে বলি না রে তাকবীর। আল্লাহ রফিয়ারা বান্দা ফয়জুদ্দি ভাই ছিল, 10,000 টাকা তোমার বান্দা রাখো দিল, নগদ আড়াই বাকি 7.5 ফিলে 10 হলো। আল্লাহ তুমি ফয়জুদ্দি ভাই দান কবুল করে নিও। আর দোয়া করি। এ বাপজি, এই বাপজি, এই ভাইরা একটু বসেন, একটু বসেন। ছি 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 ছি। আরো দোয়া করি আমি, করি গো রব্বানা, আল্লাহ তাদের তুমি যেন কখনো বোঝো না, ভুলো না। এ মুসলমান, এ দরদি,
আমি 5,000 করে টাকা আপনাদের কাছে নেব। আমি 2 নম্বরে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া করার জন্য আর একজন দরদিকে বলবো, মাত্র 5,000 টাকার দাতা একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন, ডানে বায়ে পিছনে সামনে উপরে। হবে না বাপ? এই বাপজিরা, ও ভাইরা, 5,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা হবে না? একটু হাত উঁচু করুন। বহু দেওয়ার লোক এখানে 5,000 টাকার আপনারা আছেন। আপনারা মনে মনে করছেন যে আজকে দিব না হুজুর, আগামী কাল তো আসবে আমাদের নাজমে আলম, সেই হুজুরের হাতে শেষ দিন দিব। জি, আপনারা এটা মনে মনে করছেন, কিন্তু বাপজি আল্লাহ রাস্তায় যেটাই দিবেন সেটাই থাকবে। আমি 5,000 টাকা ইনশাল্লাহ একটা পাবো না? কি গো, আপনাদের ভিতর থেকে 5,000 টাকা দেওয়ার লোক একটা নাই? কোন তরুণ, কোন নওজোয়ান, কোন যুবক, কোন বন্ধু, কোন আল্লাহওয়ালা, কোন দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, দিনের প্রেমিক, কোরআনের প্রেমিক, ইসলামের প্রেমিক, মাত্র 5,000 টাকা একটা। জামানা দেওয়ানা ও গো মামিনা, তোমার লালের নেই তুলনা, তোমার লালের নেই তুলনা। জামানা দেওয়ানা ও গো মামিনা, তোমার লালের নেই তুলনা, তোমার লালের নেই তুলনা। এ বাবা, নবীর কেউ তুলনা আছে? নবীর মাদ্রাসার কোনো তুলনা নাই। সুতরাং নবীর মাদ্রাসার জন্যে আমি আর একজন দরদি মুসলমানকে বলবো, ভাগ্যবান কলমাওয়ালাকে বলবো, মাত্র 5,000 টাকা। 2 নম্বরে একটু হাত কানা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ। আর একটা যা হোক, আপনি আজকে পারলে দেবেন, না পারলে পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন। আর একটা দরদি 5,000 টাকার দাতা ইনশাল্লাহ হবে না বাপ? আমি আপনাদের কাছে আর দেরি করবো না, সময় নষ্ট করব না। তাই 5,000 টাকা আমি একজন দেখতে চাই 2 নম্বরে ইনশাআল্লাহ আল্লাহ দেবে। এটা আমার যিনি জি সুবহানাল্লাহ, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না, কোনোদিন ফুরিয়ে যায় না, কোনোদিন কমে যাবে না। এই দেখেন কত মাশাআল্লাহ, কি নাম? আল্লাহ রফিয়ারা বান্দা হানিফুদ্দিন ছিল। 5,000 টাকা নাম্বার 2-তে লিখিল। আরো 2 করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। আমিন আমিন মাওলা সুম্মা আমিন, মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। গ্রামে 40টা গরু জবাই করেছেন, বাড়িতে কুটুম এসেছে বাবা। 5 কেজি 10 কেজি করে মাংস নিয়েছেন, গোস্ত নিয়েছে, খেতে পুড়িয়ে যাবে। এতে গুদু মুখে বস্তা দেখো তালি নারী মানে, সন্ধ্যায় ভরে আর সকালেতে ঢালে। হে বাবা, কত টাকা কত দিকে চলে যায় বাবা। তাই 5,000 করে আমি টাকা আপনাদেরকে বলবো। এই দেখেন বাপজি এসছে, দেখেন সুবহানাল্লাহ। রুস্তম আলী দেখো আলী এখানেতে ছিল। নাম্বার 3-তে 5,000 টাকা হইল। আর কুড়ি রুস্তম আলীরও কারণ আল্লাহ। দেখেন আরেকজন উঠছে, আসেন। আল্লাহুম্মা আমি রুস্তম আলী পোশাক ভিত্তে আমি যে টাকা 5,000 লিখতে বলছো আমি জানি বাবা, এ বরঙের মুসলমান, গোকুল যুগের মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের মাঝে ডোবায়ো না। মুসলমান গো, আমি 4 নম্বর আর একটা আল্লাহর বান্দাকে বলবো, এই মজলিসের ভিতরে 5,000 টাকার একজন দরদি গো, আর একজন সে টাকা থেকে গাপে যদুর কত
করতে বসেছিল 1000 টাকা সীতা থেকে দেখো দিল আরো দোয়া করি আমি সীতাহার থেকে হাপি চলের কারণ আল্লাহ তুমি দিও দিও সুখের জীবন। এ বাবা এই আমাদের টাকা দিতে অসুবিধা হয়, যদি এখানে যদি ইসলামের জন্য কেউ আক্রমণ করতে আসি তো আমরা তো যে মুরগির দরমায় যে শুভ নাকি, আর বিবিকে বলগা যা বলগা বাড়িতে নাই, এই বাবা তাই না? তাই ইনশাল্লাহ 4 নম্বরে এগুলানের ভিতরে আর একটা লোক 5000 টাকা দেবেন না ভাই? এ নওজোয়ান তরুণ যুবক, যে আল্লাহ কত জায়গায় তোমরা যাও, আল্লাহ তোমাদের বালা মুসিবতকে দূর করবে, আল্লাহ তোমাদেরকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে। কত যুবক কত তরুণকে দেখলাম মারা গেল, লরির চাকার তলায় ডাম্পারে পড়ে গেল, কত যুবককে দেখলাম বাসের তলায় চলে গেল। ও যুবক, নবীজি বলেছেন মাদ্রাসা মসজিদের জন্য দান করলে আল্লাহ তাকে দুনিয়ার জমিনে ফেরেশতার মাধ্যম দিয়ে হেফাজত করবে। জি ইনশাআল্লাহ 4 নম্বরে। আর একটা 5000 টাকা দেওয়ার লোক এখানে নাই ইনশাআল্লাহ? ও দেখেন একজন হাত তুলাইছে, কি নাম? নাজিম আলী, আল্লাহুম্মা আমিন। ও দেখেন আল্লাহর বান্দা নাজিম আলী, নাজিম নাকি গো?